বরাক নদী থেকে অবৈধ বালু খননের অভিযোগে বন দপ্তরের রাইজোর দলের স্মারকলিপি। বরাক নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু খননের অভিযোগ তুলে মঙ্গলবার কাছাড় জেলা বন দপ্তরের ডিএফও কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে রাইজোর দল কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল। এদিন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সামনে রাইজোর দল কাছাড় জেলা কমিটির সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর অভিযোগ করে বলেন, বিগত 10 থেকে 12 বছর ধরে শিলচরের বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকা রবিদাসপাড়া সংলগ্ন বরাক নদীর একটি অংশ থেকে কোনো ধরনের বৈধ নথি বা অনুমতি ছাড়াই একদল বালু মাফিয়া দিনরাত অবৈধভাবে বালু খনন করে চলেছে। এর ফলে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে। তিনি আরো বলেন, লাগাতার অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে কৃত্রিমভাবে গভীর গর্ত সৃষ্টি হয়েছে, যা সংলগ্ন বাঁধের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে এই বাঁধ ভেঙে গেলে পুরো শিলচর শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাইজোর দলের পক্ষ থেকে এই বিষয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্মারকলিপির অনুলিপি আসামের মুখ্যমন্ত্রী, সিএম, ভিজিলেন্স, বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক ও কাছাড় জেলার জেলা আয়ুক্তের কাছেও পাঠানো হবে বলে জানানো হয়। রাইজোর দল হুঁশিয়ারি দিয়ে জানায়, অবৈধ বালু খনন বন্ধ না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রুবেল বরভুইয়া, দেবজিৎ দেবনাথ, রাকিব আহমেদ, মেহবুব আলম সহ অন্যান্য সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আজকে কাছাড় জেলা রাইজোর দলের পক্ষ থেকে আজকে আমরা ডিএফও স্যারকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এসেছিলাম। সেই মেমোরেন্ডামটা হয়েছে বিগত 10 থেকে 12 বছর থেকে বেরেঙ্গা পার্ট 2, শিলচর বেরেঙ্গা পার্ট 2, এখানে একটা অবৈধভাবে রবিদাসপাড়া বেরেঙ্গা পার্ট 2 রবিদাসপাড়া, ওইখানে অবৈধভাবে একটা কোয়ারি খনন করে ডে নাইট 100 গাড়ি পাচার হচ্ছে, হ্যাঁ, বালি বিগত দিন থেকে। তো আমাদের পরিলক্ষিত হওয়ার পরে আজকে আমরা এসেছি ডিএফও স্যারের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ডিএফও স্যার ভিজিটে বাইরে আছেন। তাই আমরা এই ডিএফও স্যারের একজন স্টাফকে মেমোরেন্ডাম দিয়ে আমরা নিয়েছি। আগামীকালকে ফিজিক্যালি আমরা ডিএফও স্যারের সঙ্গে বড়বাবুকে আমরা দিয়েছি। তো আগামীকালকে আমরা ফিজিক্যালি ডিএফও স্যারের সঙ্গে দেখা করব। কথা হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আমার যে টেনিওর আছে, আমার যে টেনিওরে কোনো মাফিয়াদের কোনো জায়গা নেই, সেখানে দেখা যাচ্ছে এই শিলচর এই বেরেঙ্গা পার্ট 2 রবিদাসপাড়াতে যে হারে যে স্রোতে এই বরাক নদীকে খনন করা হচ্ছে, দুটা তিনটা মেশিন ওইখানে বসানো হয়েছে, বরাক নদীকে খনন করা হচ্ছে, যে স্রোতে যে হারে গাড়ি অবৈধভাবে বের করা হচ্ছে, সেখানে কোনো সরকারের রাজস্ব হয়ে হচ্ছে, সেখানে কোনো সরকারের কোনো রয়্যালটি নেই, কোনো চালান নেই, কোনো পারমিট নেই, কোনো কিচ্ছু নেই। টোটালি অবৈধভাবে, টোটালি ভুয়াভাবে সেখান থেকে মাল পাচার করছেন কিছু মাফিয়ারা। তো সেই হিসাবে আমি সরকারের দৃষ্টিগোচর করতে চাই, জেলা প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাই। এই যে মেমোরেন্ডাম, সেটা আমরা সিএম ভিজিলেন্সকে দেওয়া হবে, ফরেস্ট মিনিস্টারকে দেওয়া হবে, ডিসি মহোদয়কে দেওয়া হবে, সেটার একটা কপি আমরা দিয়ে দেব। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিগোচর বলতে চাই যে অতি সত্বর 72 ঘন্টার মধ্যে এই ভুয়া মাফিয়াদের নেতৃত্বে যেভাবে এই অবৈধভাবে যে কোয়ারিটা চলছে, সেটা 72 ঘন্টার মধ্যে যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়, সেটা বন্ধ করা হয়। নহলে আমরা রাইজোর দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলনে আমরা মাঠে নামবো। তৎসঙ্গে আরো একটা কথা আমি বলতে চাই, সেখানে বিগত দিন থেকে এখন পর্যন্ত যেভাবে খনন করা হচ্ছে, এই যে ইএনডি আছে, ইএনডির যে বাঁধ আছে, বেরেঙ্গা পার্ট 2 বলুন, বেরেঙ্গা পার্ট 1 বলুন, গোটা শিলচর শহরতলি বলুন, এই যদি খনন করতে করতে এই বাঁধটা যদি ভেঙে যায়, গোটা শিলচর শহরের মানুষ আমরা পানির তলায় চলে যাব। সেই হিসাবে আমরা ডিসি মহোদয়েরও দৃষ্টিগোচর করছি এবং ডিএফও স্যারেরও দৃষ্টিগোচর করছি, মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টিগোচর করছি যে অতি সত্বর এই অবৈধ কোয়ারিটাকে, রবিদাসপাড়ার বেরেঙ্গা পার্ট 2 যে অবৈধ পাচারকারীদেরকে আইনের আওতায় এনে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক, আর অনতি বিলম্বে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। জয় হিন্দ, জয় আই অসম।